আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা বিটিভির পর্দায় দেখছেন জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা মিনহাজুল কোরআন সিজন 2, আপনাদের সকলকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে শুরু করছি কোয়ার্টার ফাইনাল। প্রিয় দর্শক শ্রোতা, আজকের পর্বে কোনো প্রতিযোগীকে আমরা বাদ দিব না, তবে আজকের পর্বে কে কত নম্বর পেয়েছে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। কোয়ার্টার ফাইনালে রয়েছে 3টি পর্ব। 3টি পর্বের শেষ পর্বে সর্বশেষ যেই 4 জনের নাম্বার থাকবে সেই 4 জনকে আমরা বিদায় জানাবো। কোয়ার্টার ফাইনালে পারফর্ম করবে 12 জন। 12 জন থেকে আমরা 8 জনকে নিয়ে চলে যাব সেমিফাইনালে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই পর্বেও আপনাদের সঙ্গে আছি আমি নিজাম বিন মুহিব, এবং আমার সঙ্গে আছেন 4 জন প্রতিযোগী এবং সম্মানিত 3 জন বিচারক। শুরুতেই আজকে যারা পারফর্ম করবে তাদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আজকে সর্বপ্রথম স্টেজে আসবে নারায়ণগঞ্জের বন্ধু শাহেদা আলম তারিফ। দ্বিতীয় প্রতিযোগী হিসেবে স্টেজে আসবে কুমিল্লার প্রতিযোগী তাওহিদুল ইসলাম সানিম। তৃতীয় প্রতিযোগী হিসেবে বিজ্ঞ বিচারকদের মুখোমুখি হবে নোয়াখালীর বন্ধু মুজাহিদুল ইসলাম। এবং সর্বশেষ প্রতিযোগী হিসেবে কোরআনের আলো ছড়াবে মাহবুবুল ইসলাম সাজিদ, মাদারীপুরের বন্ধু। আমরা আমাদের প্রতিযোগীদের সঙ্গে পরিচিত হলাম, এবার তাদের তিলাওয়াতকে যারা মূল্যায়ন করছেন সেই সম্মানিত বিজ্ঞ বিচারকদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। বিচারকের দায়িত্ব পালন করছেন মসজিদুল হিদায়াহ, ভিয়েনা, অস্ট্রিয়ার সম্মানিত খতিব ফদিলাতুল শেখ প্রফেসর আব্দুল মতিন আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচারকের দায়িত্ব পালন করছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কারি প্রবীণ কারি। এখানে যারা তিলাওয়াত করে, যারা বিচারক আছেন, কারো কারো তিনি ওস্তাদ এবং বাংলাদেশের অনেক প্রখ্যাত কারীদের ওস্তাদ তিনি। আমাদের প্রিয় স্কলার ফদিলাতুল শেখ কারি মোহাম্মদ আবদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন সম্মানিত বিজ্ঞ বিচারক। বিচারকের দায়িত্ব পালন করছেন হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত কেন্দ্রীয় প্রশিক্ষক ফদিলাতুল শেখ কারি আবু সালেহ মোহাম্মদ মুসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারক ত্রয় আপনাদেরকে মিনহাজুল কোরআন সিজন 2 এর কোয়ার্টার ফাইনালের আজকের এই প্রথম পর্বে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, শুরু করব প্রতিযোগিতা। শুরুতেই স্টেজে আসবে নারায়ণগঞ্জের বন্ধু শাহেদা আলম তারিফ। শাহেদা আলম তারিফকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ কারি মোহাম্মদ আবদুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহিদ আলম, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وقال الذي آمن يا قوم اتبعون أهدكم سبيل الرشاد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذي آمن يا قوم اتبعون أهدكم سبيل الرشاد. يا قوم إنما هذه الحياة الدنيا متاع وإن الآخرة هي دار القرار. من عمل سيئة فلا يجزى إلا مثلها ومن عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فأولئك
يدخلون الجنة يرزقون فيها فأولئك يدخلون الجنة يرزقون فيها بغير حساب ويا قوم ما لي أدعوكم إلى النجاة وتدعونني إلى النار تدعونني لأكفر بالله وأشرك به ما ليس لي به علم وأنا أدعوكم إلى العزيز الغفار لا جرم أن ما تدعونني إليه ليس له دعوة في الدنيا ولا في الآخرة وأن مردنا إلى الله وأن المسرفين هم أصحاب النار فستذكرون ما أقول لكم وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, বরাবরের মতোই তারিফ করার মতোই তিলাওয়াত করেছে আমাদের খুদে প্রতিযোগী তারিফ। এবার তার তারিফ শুনবো বিজ্ঞ বিচারকদের কাছ থেকে। শুরুতেই মন্তব্য শুনতে চাই ফদিলাতুল উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ আপনার কাছ থেকে। শাহিদ আলম মিনহাজুল কোরআনে অত্যন্ত একজন সুপরিচিত এখন একজন প্রতিযোগী, সবাই আমরা তাকে চিনি। মাশাআল্লাহ, প্রথম থেকে আজ পর্যন্ত তোমার ধারাবাহিকতা সুন্দর ছিল এবং আজকেও সেই ঐতিহ্যকে তুমি ধরে রাখতে পেরেছো। এই জন্য তুমিও বলবো আলহামদুলিল্লাহ, আমরাও বলি আলহামদুলিল্লাহ। তেলাওয়াতের প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার মনোযোগিতা, যে অন্য প্রতিযোগী বলি যে তোমরা শাহেদ আলমকে অনুসরণ করো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, তুমি বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে কোরআনের মাধ্যমে, এটা আমাদের আশা, প্রত্যাশা এবং দোয়া। আল্লাহ তোমাকে কবুল করো কোরআনের জন্য। বারাকাল্লাহু ফিক, হাইয়াকাল্লাহ। আমরা এবার মন্তব্য শুনতে চাই উস্তাজ আবু সালেহ মোহাম্মদ মুসা আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, শাহিদ আলম তারিফ কোয়ার্টার ফাইনাল চলছে, প্রত্যেকেই ভালো পড়বে। এখন আমরা চুলচেরা বিশ্লেষণ করব। এখানে উস্তাদ বলেছেন মাশাআল্লাহ, আমিও বলি প্রশংসা পাওয়ার, মাশাআল্লাহ অনেক ভালো করেছো। কিছু কিছু বিষয় আমার কানে এসেছে, যেটা হলো ফালা ইউজাজা ইল্লা মিসলাহা, মিসলাহা হামজার আভাস আসে। তারপরে ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ইউরযাকুনা ফিহা, ফিহা শেষে একটা আসছে হামজার মতো। এরপরে ওয়া উশরিকা বিহি মা লাইসা লি বিহি ইলম, মিমটা আরো পরিষ্কার হওয়া দরকার ছিল। তুমি বলেছো এটা মাইক সাউন্ড আসেনি, অস্পষ্ট হয়েছে। এই বিষয়গুলো খেয়াল করতে হবে। আল্লাহ তোমাকে কামিয়াবি দান করুন, আমিন। মন্তব্য করবেন উস্তাজ অধ্যাপক আব্দুল মতিন আজহারি। শাহেদ আলম তারিফ, মাশাআল্লাহ তাবারাক রহমান। তোমার তিলাওয়াতের সৌন্দর্য আল্লাহ প্রদত্ত একটি প্রতিভা, মাশাআল্লাহ। তবে আমাদের উস্তাদগণ যে মুলাহাযা করেছেন, এর দ্বারা প্রতীয়মান হয় যে তুমি যাদেরকে একটু প্রশংসা করা হয় তারা যে হাল ছেড়ে দেয়, সেই দলের অন্তর্ভুক্ত হতে যাচ্ছ। আমরা এটা তোমার কাছ থেকে আশা করি না।
পড়াকে প্রতি পর্বে আগের পর্বের চাইতে আরও উন্নততর করার চেষ্টা করবে, আরও শীর্ষে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। ইনশাআল্লাহ তোমার স্বপ্ন এবং দেশবাসীর স্বপ্ন, সবার স্বপ্নকে তুমি প্রতিফলিত করবে। ইনশাআল্লাহ। দোয়া করি তোমার জন্য, ওয়াফাকাকাল্লাহ ওয়া ইয়াসসারা উমুরাক। আল্লাহুম্মা আমিন। শাহেদ আলম তারিফ বিজ্ঞ বিচারকগণ কিছু পরামর্শ দিয়েছে, সেগুলো মেনে চলবে, কেমন? ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবার স্টেজে আসবে কুমিল্লার প্রতিযোগী তাওহীদুল ইসলাম সানিম। অত্যন্ত সুললিত কণ্ঠের অধিকারী আমাদের এই প্রতিযোগী। তাকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ অধ্যাপক আব্দুল মতিন আজহারি। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। সানিম, কেমন আছো? الحمد لله. আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রস্তুতি নিয়ে আসছো ভালো করে? জি, আলহামদুলিল্লাহ। اقرأ من قوله تعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا لا تتبعوا خطوات الشيطان. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتبعوا خطوات الشيطان ومن يتبع خطوات الشيطان فإنه يأمر بالفحشاء والمنكر ولولا فضل الله عليكم ورحمته ما زكى منكم من أحد أبدا ولكن الله يزكي من يشاء والله سميع عليم. ولا يأتل أولو الفضل منكم والسعة أن يؤتوا أولي القربى والمساكين والمهاجرين في سبيل الله وليعفوا وليصفحوا ألا تحبون أن يغفر الله لكم والله غفور رحيم. إن الذين يرمون المحصنات الغافلات المؤمنات لعنوا في الدنيا والآخرة ولهم عذاب عظيم. يوم تشهد عليهم ألسنتهم وأيديهم وأرجلهم بما كانوا يعملون. يومئذ يوفيهم الله دينهم الحق ويعلمون أن الله هو الحق المبين. الخبيثات للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات أولئك
مبرؤون مما يقولون لهم مغفرة ورزق كريم يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون فتح الله عليك. صدق الله العظيم মাশাআল্লাহ, ঠিক যেমনটি প্রত্যাশা করি সবসময় আমরা সানিমের কাছ থেকে, আজকেও সানিম আমাদেরকে মাহরুম করেনি আলহামদুলিল্লাহ। সাবলীল তিলাওয়াতের মাধ্যমেই বিজ্ঞ বিচারকের প্রশ্নের জবাব দিয়েছে। আমরা এবার তার তিলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনতে চাই উস্তাদ অধ্যাপক আব্দুল মতিন আজহারি আপনার কাছ থেকে। তৌহিদুল ইসলাম সানিম রমাদানের এই পবিত্রতম মুহূর্তে দেশবাসীকে একটি হৃদয় ছোঁয়া তিলাওয়াত উপহার দিয়েছে। যারা মানুষের প্রশংসা করতে জানে না, মানুষের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে জানে না, তারা আল্লাহরও কৃতজ্ঞতা জ্ঞাপন করতে জানে না বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইউনিভার্সাল ট্রুথের মধ্যে বলেছেন। তিনি সহিহ হাদিসের মধ্যে উদ্ধৃত আছে তারই কথা। সানিম একজন ভালো হাফেজ, একজন দক্ষ শিল্পী, একজন সুরের কারিগর। তার সকল যোগ্যতাকে ব্যবহার করে সে সুন্দর তিলাওয়াত উপস্থাপনা করেছে। মানুষ মাত্র বিভিন্ন ধরনের সমালোচনা এর সুযোগ থাকে তার মধ্যে। সমালোচনা বলতে আমাদের সমাজে যে সমালোচনা মানুষের দোষ ত্রুটি বলে আবৃত্তি করে বেড়ানো বলা হয়, এটা শিক্ষার জগতে সমালোচনার এই অর্থ নয়। প্রত্যেক ইউনিভার্সিটিতে একটা সাহিত্য সমালোচনা বিভাগ থাকে। সমালোচনা মানে হচ্ছে এই প্রতিযোগিতার হক আমাদের উপর, আমরা তাদের সমালোচনা করব। যদি সমালোচনা না করি তাহলে তাদের উপর জুলুম করা হলো, সেই সমালোচনার সুযোগ থেকে যায়। তারপরে আমার সম্মানিত কলিগগণ তার উপরে তার জন্য যেই নির্দেশনা রয়েছে সেগুলি বলবেন ইনশাআল্লাহ। আমি অভিভূত হয়েছি, আমি আশ্বস্ত হয়েছি। ইনশাআল্লাহ তার জন্য দোয়া করব যেন আল্লাহ তাআলা তাকে দেশ এবং বিদেশের মাটিতে সম্মানিত করেন, কোরআনের জন্য তাকে কবুল করেন। আমিন। আমরা এবার মন্তব্য শুনতে চাই কারি মোহাম্মদ আব্দুল্লাহ আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, তৌহিদুল ইসলাম, বারাকাল্লাহু ফিক, ফাতহাল্লাহু আলাইক। মাশাআল্লাহ, তুমি আগের মতোই তেলাওয়াত করেছ, তোমার জন্য শুভকামনা। তার সাথে সাথে আমি বলবো যে এখন তোমরা যারা আছো প্রত্যেকেই ভালো তেলাওয়াতকারী, কিন্তু তারপরও মাঝে মাঝে আমার মনে হয়েছে যে একবার খুব ভালো তেলাওয়াত করতেছে, আরেকবার খুব সাধারণ মনে হয়েছে। এটা যেন না হয়, সব জায়গাতে যেন অসাধারণ তেলাওয়াত করতে পারবো সেই চেষ্টাটা করবে ইনশাল্লাহ। আর একটু মনোযোগ বেশি দেবে ইনশাল্লাহ। তোমার জন্য দোয়া, শুভকামনা। আল্লাহ তোমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাক। বারাকাল্লাহু ফিক। আমরা মন্তব্য শুনতে চাই উস্তাদ আবু সালেহ মোহাম্মদ মুসা আপনার কাছ থেকে। তৌহিদুল ইসলাম সানিম, মাশাআল্লাহ, অনুকরণীয় তেলাওয়াত, সুন্দর তেলাওয়াত। যে কোনো মসজিদে আমরা নামাজে যদি এই তেলাওয়াতগুলো শুনতে পাই, নিশ্চয়ই আমাদের নামাজে মনোযোগ বাড়বে। তোমার জন্য মুলাহাজা হলো, শুরুতে এক জায়গায় গুন্না একটু কম হয়ে গেছে, ওয়াজিব গুন্না, এটা উস্তাদ আমাকে বলেছেন। এরপরে ইন, যখন তুমি হামজাগুলো ধরো, ইন্নাল্লাযীনা ইয়ারমুনা, হামজা বলা আছে তাসহিল, ইন বলা যাবে না, ইন পরিষ্কার করা। আবার ইন নরম করা যাবে না, পরিষ্কার হতে হবে। হামজা বেশ কয়েক জায়গায় আল খাবিসাত বলছে, আল খুব এখানের মধ্যে জোর দিয়েছ, এটা করা যাবে না। আর হলো এক জায়গায় একটু গলার রেশ পেয়েছি আমি, তোমার এক জায়গায় আমি পেয়েছি। আরেক জায়গায় হলো ইয়াউমা তাশহাদু, শিনের একটি স্বতন্ত্র সিফাত আছে, এটার জন্যই খাস, শিনের জন্যই। তাফাশি, তুমি যখন ইয়াউমা তাশহাদু বলেছো তখন এই শিনের সিফাতটা পরিপূর্ণভাবে আসেনি। এই বিষয়গুলো খেয়াল করো। এখন আমি বলবো, তোমরা খুশি হও বা রাগ হও, আমার বিচারকের আসনে বসেছি, আমাদের বিচার কার্য তোমরাও করছো,
দর্শক শ্রোতাও করছে, তোমাদের উস্তাদগণও করছে। আমাদেরকে এগুলো চুলচেরা বিশ্লেষণ, বাড়িয়ে কোনো কিছুই বলবো না, আমি সব লিখে রাখছি, লিখিয়ে বলতেছি। তোমরা সতর্ক হও, সামনে যেন ভালো করতে পারো। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। آمين তাওহীদুল ইসলাম সানিম, কোরআনকে নিয়ে তোমার স্বপ্ন কি? কোরআনকে নিয়ে কত দূর যেতে চাও? জি আমি কোরআনকে নিয়ে সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাই। আল্লাহ তোমার সেই স্বপ্ন কবুল করুন, আমিন। অনেক ভালো করেছো, আরও অনেক ভালো করার সুযোগ আছে। কেমন? آمين السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, আমরা আছি কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে। আজকের পর্বে 4 জনের তেলাওয়াত শুনবো। 2 জনের তেলাওয়াত শুনেছি। দেখে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। স্টেজে আসবে নোয়াখালীর প্রতিযোগী মুজাহিদুল ইসলাম। মুজাহিদুল ইসলামকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো? الحمد لله ভালো আছি। ওস্তাদ জি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم. প্রথমটা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون وقالوا كونوا هودا أو نصارى تهتدوا قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين قولوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم صبغة الله ومن أحسن من الله صبغة
ونحن له عابدون قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون হাসবুক। صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের মুজাহিদুল ইসলাম একদম শুরু থেকেই ডে বাই ডে সে অনেক ইমপ্রুভ করছে। তার তেলাওয়াতকে প্রতিদিনই সে সুন্দর করে উপস্থাপনের চেষ্টা করছে। আমরা এবার তার তেলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনতে চাইব। প্রশ্নকারী উস্তাজ কারি আবু সালেহ মোহাম্মদ মুসা, আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, মুজাহিদুল ইসলাম চমৎকার তেলাওয়াত। তার তেলাওয়াতের প্রশংসা না করলেই নয়, তুমি তাজবিদের বিষয়ে একটু সতর্ক হইতে হবে। তোমার আমার মনে হচ্ছে এক জায়গায় তোমার এই আওয়াজের কারণে, গলার সমস্যার কারণে আহাদ লা নুফাররিকু বাইনা আহাদিম যখন বলেছো, হা এখানে হামসের বাতাস বের হয়নি, হামস পাওয়া যায়নি। আওয়াজের এই সমস্যা যদি বাড়তে থাকে, ভবিষ্যতে তোমার কোরআন তেলাওয়াত করতে সমস্যা হবে। আল্লাহ তোমাকে সুস্থ করুন, আল্লাহ তোমাকে সুন্দর করে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমিন। আমরা মন্তব্য শুনতে চাই কারি মোহাম্মদ আব্দুল্লাহ, আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, মুজাহিদুল ইসলাম, বারাকাল্লাহ ফিক, ফাতহাল্লাহ আলাইক। আমার মনে হয়েছে যে আজকের তোমার তেলাওয়াতটা অন্য দিনের চেয়ে একটু, তোমার আওয়াজেরও কিছু প্রবলেম ছিল, উঠাইতে পারো নাই। আর তেলাওয়াতের মধ্যে অনেক খফিফ, যেটা আমরাকে বলি যে আর একটু সুন্দর করা যেত, আর একটু মনোযোগ। তাজবিদে আমাদের সম্মানিত বিচারক যে বলেছেন যে যেই জিনিসগুলো উনি ধরিয়ে দিয়েছেন, তার সাথে সাথে তোমাকে আরেকটু পরিষ্কার যেন হয় পড়াটা, এবং পারবে তুমি ইনশাল্লাহ। তোমার ওস্তাদের প্রতি আমার কৃতজ্ঞতা, এত তো তোমাকে নিয়ে আসছে এবং তোমাকে শেষ পর্যায়ে নিয়ে যেতে পারবে, সেই প্রতিভা তোমার মধ্যে আছে। তোমার জন্য দোয়া করি, তোমার জন্য অনেক শুভকামনা। বারাকাল্লাহ ফিক। আমরা মন্তব্য শুনতে চাইব অধ্যাপক আব্দুল মতিন আজহারি, আপনার কাছ থেকে। মুজাহিদুল ইসলাম অনন্য প্রতিভার এক বিস্ময় বালক। মাশাআল্লাহ, তাবারাকার রহমান, কাসসারাল্লাহু মিন আমসালিক। আসলে ওদের ব্যাপারে মন্তব্য করতে আমার ভয় হয়। আল্লাহ তাআলা তাদেরকে ইস্তেফা করেছেন কোরআনের জন্য। কোরআনের জন্য আল্লাহ তাআলা তাদেরকে বাছাই করেছেন, মনোনীত করেছেন। এবং এই জাতীয় পর্যায়ে এসে তিলাওয়াত করা, আবার তার গলার মধ্যে একটা প্রবলেম রয়েছে, এটা নিয়ে সে তিলাওয়াত করছে এবং বারবার ভালো তিলাওয়াতের কারণে এই পর্যায়ে চলে আসছে। তো এটা আমাদের দেশ এবং জাতি দেখুক, যাদের সন্তানদের ভালো কণ্ঠ রয়েছে, তারা সেই কণ্ঠকে বিভিন্ন মিউজিক আর বিভিন্ন মানুষের লেখা গানের জন্য তারা উৎসর্গ করেছে। তারা কোরআনের গোড়া পর্যন্ত বা কোরআনের টেবিল পর্যন্ত এসে এখনও পৌঁছাতে পারে নাই। তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করুক। আমি আশা করব তাদের শুভ বুদ্ধির উদয় হবে এই মুজাহিদুল ইসলামদেরকে দেখে। বারাকাল্লাহু ফিক ওয়া শাফাক ওয়া আফাক ওয়া ইয়াসসারা আমরাক। آمين আরো অনেক ভালো করো সেই প্রত্যাশা করি। কেমন? والسلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ডেকে নিচ্ছি আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে। স্টেজে আসবে মাদারীপুরের বন্ধু মাহবুবুল ইসলাম সাজিদ। সাজিদকে প্রশ্ন করবেন কারি মোহাম্মদ আব্দুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। মাহবুবুল ইসলাম, কেমন আছো? الحمد لله أستاذ আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তুমি কি প্রস্তুত? জি ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. إن الذين جاءوا بالإفك عصبة منكم أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
منكم لا تحسبوه شرا لكم بل هو خير لكم لكل امرئ منهم ما اكتسب من الإثم والذي تولى كبره منهم له عذاب عظيم لولا إذ سمعتموه ظن المؤمنون والمؤمنات بأنفسهم خيرا وقالوا هذا إفك مبين لولا جاءوا عليه بأربعة شهداء فإذ لم يأتوا بالشهداء فأولئك عند الله هم الكاذبون ولولا فضل الله عليكم ورحمته في الدنيا والآخرة لمسكم فيما أفضتم فيه عذاب عظيم إذ تلقونه بألسنتكم وتقولون بأفواهكم ما ليس لكم به علم وتحسبونه هينا وهو عند الله عظيم ولولا إذ سمعتموه قلتم ما يكون لنا أن نتكلم بهذا سبحانك هذا بهتان عظيم يعظكم الله أن تعودوا لمثله أبدا إن كنتم مؤمنين ويبين الله لكم الآيات والله عليم حكيم حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, আমাদের সর্বশেষ প্রতিযোগী মাদারীপুরের বন্ধু যত সুর ছিল সব সুর দিয়ে আমাদের হৃদয়ে ঝংকার তুলে দিয়ে গেল। আমরা এবার তার তিলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনতে চাইব। প্রশ্নকারী উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ, আপনার কাছ থেকে। মাহবুবুল ইসলাম মিনহাজুল কোরআনের একজন শক্ত প্রতিযোগী, খুবই উচ্চ আওয়াজের অধিকারী, যেটাকে আমরা বলি পাওয়ারফুল ভয়েস। একজন প্রতিযোগীর জন্য এটা একটা বারাকা। মাহবুবুল ইসলামের তেলাওয়াত আমাদেরকে অভিভূত করেছে। আশা করি যারা শ্রোতা বৃন্দ আছেন তাদেরকে অভিভূত করেছে, তাদেরকে মুগ্ধ করেছে। মাহবুবুল ইসলামের মদ্দিল মুত্তাসিলের মধ্যে এক জায়গাতে একটু বেশি করে ফেলছো, আরেক জায়গাতে আবার একটু কম হয়ে গেছে। আর তোমাদেরকে সবসময় বলি, সমস্ত প্রতিযোগীর জন্য মিকদারুল মাদ, মিকদারুল গুন্না সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটা সবসময় তোমরা এটাকে মূল্যায়ন করবা। তোমার জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা। তোমার খুব সুন্দর লাগছে, বারাকাল্লাহ ফিক, হাইয়াকাল্লাহ। আমরা মন্তব্য শুনতে চাই উস্তাজ আবু সালেহ মোহাম্মদ মুসা, আপনার কাছ থেকে। মাহবুবুল ইসলাম সাজিদ, কেমন আছো? আলহামদুলিল্লাহ। তুমি যে পড়েছো তেলাওয়াত, তোমার কাছে কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, ভালো তুমি লেগেছে। খুশি? জি। তার ভিতরে নেতৃত্বের একটা গুণ আছে,
তার কাজ নিয়ে সিরিয়াসভাবে নেওয়া, তো এই গুণটা তার ভিতরে আছে এবং সে আমাদেরকে তীক্ষ্ণভাবে খুব পরখ করে, এটা তার একটা ভালো গুণ। তার জন্য দোয়া করি। তার কিছু মুলাহাজা হলো যে উস্তাদ বলছেন মাদ্দে মুত্তাসিল শুহাদা কম হয়ে গিয়েছে, হ্যাঁ, এরপরে মাদ্দে মুনফাসিল কখনো কখনো বেশি হয়ে যায়, এরপরে কোনো হামজাগুলো আলিফের যে হামজা যেগুলো আছে ই আ এগুলো মাঝে মধ্যে একটু নরম হয়ে গিয়েছে, এগুলো খেয়াল করতে হবে। মাশাআল্লাহ, ভালো ছিল। তুমি চ্যাম্পিয়ন হও, এই দেশের জন্য মুখ উজ্জ্বল করো, সুনাম ছিনিয়ে আনো, আল্লাহ কবুল করুন। আমিন। আমরা মন্তব্য শুনতে চাই প্রফেসর আব্দুল মতিন আজহারি আপনার কাছ থেকে। তুমি অনেক সম্ভাবনাময়, অনেক বিচক্ষণ বালক, যেটা আমাদের সম্মানিত বিচারক একাধিকবার এটাকে লক্ষ্য করেছেন। দূর থেকে সে তার বিভিন্ন হারাকাত, তার দেখে, হ্যাঁ, সিমটম দেখে, তার উঠা বসা দেখে তিনি ধরতে পেরেছেন যে অনেক বিচক্ষণ বালক। তো তার মধ্যে অনেক প্রতিভা রয়েছে, সে যদি চেষ্টা করে নিজেকে আরও অনেক উন্নত করতে পারবে বিআউনিল্লাহি তাআলা। আর ইনশাআল্লাহ বিশ্বমঞ্চে সমাদৃত হওয়ার জন্য যেই ক্রাইটেরিয়া দরকার তার মধ্যে আল্লাহ তাআলা তা দিয়েছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। মাহবুবুল ইসলাম সাজিদ, অনেক ভালো করেছো, আমরা দোয়া করি তুমি অনেক দূর এগিয়ে যাও। آمين. والسلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মাহবুবুল ইসলাম সাজিদের তেলাওয়াতের মাধ্যমে শেষ হলো কোয়ার্টার ফাইনালের আজকের প্রথম পর্ব। বিজ্ঞ বিচারকগণ ফলাফল তৈরি করছেন, তবে আমরা আজকে কাউকেই বাদ দিচ্ছি না। আজকে আমরা ফলাফল জানিয়ে দিব কে কত নম্বর পেয়েছে। আমরা আছি কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে। আজকের পর্বে 4 জন প্রতিযোগী তেলাওয়াত করেছে। আমার হাতে ফলাফল চলে এসেছে। প্রিয় দর্শক, এবার আমি ঘোষণা করতে চাই আজকের পর্বের ফলাফল। আজকে শাহেদ আলম তারিফ পেয়েছে 86.5, তাওহীদুল ইসলাম সানিম পেয়েছে 83.5, মুজাহিদুল ইসলাম পেয়েছে 81.5 এবং মাহবুবুল ইসলাম সাজিদ পেয়েছে 85। প্রিয় দর্শক শ্রোতা, 4 জনের ফলাফলই আমরা জেনে নিলাম। আজকের পর্বে কোনো প্রতিযোগী বাদ যাচ্ছে না আমাদের কাছ থেকে। একেবারেই কোয়ার্টার ফাইনাল শেষে 4 জনকে আমরা বিদায় জানিয়ে বাকি 8 জনকে নিয়ে চলে যাব সেমিফাইনালে ইনশাআল্লাহ। আজ এই পর্যন্তই। আপনারা এতক্ষণ দেখছিলেন জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা মিনহাজুল কোরআন সিজন 2। আগামীকালকের পর্ব দেখবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।